আর এবার নজর রাখবো আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী জনপদ। অনেকেই এখানে ঘুরতে যান, জনবসতিও রয়েছে, কিন্তু সেই জয়ন্তী জনপদে ভাঙন আতঙ্ক। জয়ন্তী নদীর জলে নিশ্চিহ্ন হওয়ার ভয়। জয়ন্তী থেকে ঘন্টা দেড়েক দূরে কালচিনি, এখানেও ভাঙন আতঙ্কে স্থানীয়রা। এটা আলিপুরদুয়ারের জয়ন্তী নদী বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে। জয়ন্তী নদীর এক পাশে জয়ন্তী পাহাড়, আরেক পাশে জয়ন্তী জনপদ। এখানকার জনসংখ্যা প্রায় 750। এই জয়ন্তী জনপদেই এখন ভাঙন আতঙ্ক, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়। খুবই আতঙ্কতে থাকে আমাদের জয়ন্তী নদী যেটা আছে, পাহাড়ের জল বৃষ্টি আসলে পরে আমাদের কখন বাঁধ ভেঙে পড়ে যাবে ঘুমন্ত অবস্থায়, রাতে অবস্থায় বা দিনের বেলায় আমরা সেটা বলতে পারবো না। কিন্তু আমাদের জয়ন্তী নদীকে নিয়ে আমরা খুব আতঙ্কিত থাকি, ভয়ে থাকি। কোনো কাজ হয় না আমাদের। আমরা প্রতি বছর আমরা পঞ্চায়েত প্রধান, বিডিও, ডিএম ম্যাডামকে জানাই যে আমাদের একটু বাঁধের জন্য, যে বাঁধ হইলে আমরা সেফটি থাকবো, মানে আতঙ্কে থাকি যে কখন আমাদের ভুটান পাহাড়ের জল নামবে, যে আমরা ওয়াশ আউট হয়ে যাব। ভুটানে উৎপত্তি জয়ন্তী নদীর, সেখান থেকে বয়ে এসেছে বক্সা টাইগার রিজার্ভে। 2 বছর আগে বর্ষায় এই নদী ভয়ঙ্কর চেহারা নেয়, জল ঢুকে পড়ে গ্রামে, ভেঙে গিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একাংশ। এবার কি হবে আতঙ্কে স্থানীয়রা। তাদের দাবি পাকা বাঁধ চাই। চাচ্ছি এখানে ভালো করে বাঁধ হোক, জলটা গ্রামের দিকে ঢুকবে না, সমস্যাটা কম হবে। তাইলে ড্রেজিং না করে পাথর যদি নদীর থেকে না তোলা যায় তাহলে এই প্রবলেম কিন্তু সলভ হবে না। এর জন্য দরকার ভারত ভুটান নদী কমিশন। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আছে, আমরাও আমাদের দৃষ্টি রাখছি এই প্রবলেম যাতে তাড়াতাড়ি সলভ করা যায়। তোরসা নদী তো ছিলই দোসর কুলটি নদী। আলিপুরদুয়ারের কালচিনিতে কোদাল বস্তি, অনেকে এখানে ঘুরতে যান। এই বস্তির দুদিকে 2টি নদী, তোরসা এবং কুলটি। বর্ষা এলেই এই 2 নদী ফুলে ফেঁপে ওঠে, তলিয়ে যায় কোদাল বস্তির 7টি হোমস্টে। আবার সামনে বর্ষা, এখন থেকে আতঙ্কে কালচিনির গ্রাম। কোনো আরো বর্ষা আসতেছে, কোনো বর্ষার সময় আরো কি হয়, আরো আসতে পারে। ওই জন্য আমরা এই জমির বানের জন্য কোনো ব্যবস্থা করলে ভালো হয়। কোদাল বস্তির বাসিন্দারা রাভা জনজাতির। তাদের হয়ে জেলা শাসককে বুধবার ডেপুটেশন দেয় রাভা স্টুডেন্টস ইউনিয়ন। সামনে বর্ষার জন্য আমরা যেহেতু বড় কাজ না হলেও ওই কুলটি নদীর যেটা বাড়ির ধস হচ্ছে, ওই জায়গাটা আমরা প্রোটেকশনের জন্য সাহেবকে আজকে আবেদন করলাম। আমরা তো অনেকবার চেষ্টা করলাম, ডিএম কপিও দেওয়া আছে, কিন্তু ওটা কোনো কিছু এখন পর্যন্ত সোজা হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। এই বর্ষায় কি হবে জানি না। আমরা লোককে সান্ত্বনা দিতে হচ্ছে, কিন্তু একটা গ্রাম যদি ভেসে যায়, সান্ত্বনা দেওয়ার মতো তার কথা থাকে না। না, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার ঝাড়গ্রামের নয়াগ্রামে, কারণ সেখানে রাস্তার বেহাল অবস্থা। পর্যটন কেন্দ্র তপবন জঙ্গলে যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। বছর 3 আগে তৈরি হওয়া এই রাস্তায় জায়গায় জায়গায় পিচ উঠে গিয়েছে। খারাপ কাঁচা মাল দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তায় গর্ত, সেখানে জমা জল। রাস্তার উপর দিয়ে লরি গেলেই ধুলোয় ঢাকে চারপাশ। এটা ঝাড়গ্রামের নয়াগ্রামের রামেশ্বরের রাস্তা। এখানে বছর 3 আগে প্রায় 11 কিলোমিটার পিচের রাস্তা তৈরি করা হয়। সেই পিচ একটু একটু করে উঠতে উঠতে এখন রাস্তা এবড়ো খেবড়ো। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো অফিস আদালত যেতে পারি না। যারা পঞ্চায়েত প্রধান, ওরাকে বলা হয়েছিল যে করে দিলে সবাই সুবিধা হতো। ওই রাস্তা আমরা স্টেট লেভেল পর্যন্ত পাঠিয়েছি এবং ওটা তাড়াতাড়ি হবে এই আশ্বাসটুকু আমরা দিতে পারি। ভারী গাড়ি চলছে, ওটা তো তাহলে পাবলিক কমপ্লেন তো আমাদের কেউ করেনি এখনো। পাবলিক যদি কমপ্লেন করে যে ভারী গাড়ি চলছে, তাহলে আমরা ব্যবস্থা নেব। রামেশ্বর পর্যটন কেন্দ্র, এখানে রয়েছে রামেশ্বর মন্দির, তপবন জঙ্গল। এই সব জায়গায় যাওয়ার রাস্তাই বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। একবার রিপেয়ারিং স্কিম হয়েছিল, শুধুমাত্র রিপেয়ারের ছিটে ফোটাও হয়নি, টাকা তুলে তৃণমূলের এখানকার যারা এবারে মাথার উপরে বসে আছেন তারা আত্মসাৎ করেছেন কন্ট্রাক্টরকে দিয়ে। অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি।
যার জন্য বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। আমরা এরকম আমাদের কোনো কেউ কাঠমন্ডি নেই না, এজেন্সি যে কাজ করছে যদি সেইরকম কিছু নিম্নমানের কাজ করে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে দিয়ে কাজ করাবো। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী জনপদ। অনেকেই এখানে ঘুরতে যান, জনবসতিও রয়েছে, কিন্তু সেই জয়ন্তী জনপদে ভাঙন আতঙ্ক। জয়ন্তী নদীর জলে নিশ্চিহ্ন হওয়ার ভয়। জয়ন্তী থেকে ঘন্টা দেড়েক দূরে কালচিনি, এখানেও ভাঙন আতঙ্কে স্থানীয়রা। এটা আলিপুরদুয়ারের জয়ন্তী নদী। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে। জয়ন্তী নদীর এক পাশে জয়ন্তী পাহাড়, আরেক পাশে জয়ন্তী জনপদ। এখানকার জনসংখ্যা প্রায় 750। এই জয়ন্তী জনপদেই এখন ভাঙন আতঙ্ক, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়। খুবই আতঙ্কতে থাকে আমাদের জয়ন্তী নদী যেটা আছে, পাহাড়ের জল বৃষ্টি আসলে পরে আমাদের কখন বাঁধ ভেঙে পড়ে যাবে ঘুমন্ত অবস্থায়, রাতে অবস্থায় বা দিনের বেলায় আমরা সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের জয়ন্তী নদীকে নিয়ে আমরা খুব আতঙ্কিত থাকি, ভয়ে থাকি। কোনো কাজ হয় না আমাদের। আমরা প্রতি বছর আমরা পঞ্চায়েত প্রধান, বিডিও, ডিএম ম্যাডামকে জানাই যে আমাদের একটু বাঁধের জন্য যে বাঁধ হইলে আমরা সেফটি থাকবো, মানে আতঙ্কে থাকি যে কখন আমাদের ভুটান পাহাড়ের জল নামবে যে আমরা ওয়াশ আউট হয়ে যাব। ভুটানে উৎপত্তি জয়ন্তী নদীর, সেখান থেকে বয়ে এসেছে বক্সা টাইগার রিজার্ভে। 2 বছর আগে বর্ষায় এই নদী ভয়ঙ্কর চেহারা নেয়, জল ঢুকে পড়ে গ্রামে, ভেঙে গিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একাংশ। এবার কি হবে আতঙ্কে স্থানীয়রা। তাদের দাবি পাকা বাঁধ চাই। চাচ্ছি এখানে ভালো করে বান হোক, জলটা গ্রামের দিকে ঢুকবে না, সমস্যাটা কম হবে। তাইলে ড্রেজিং না করে পাথর যদি নদীর থেকে না তোলা যায় তাহলে এই প্রবলেম কিন্তু সলভ হবে না। এর জন্য দরকার ভারত ভুটান নদী কমিশন। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আছে, আমরাও আমাদের দৃষ্টি রাখছি এই প্রবলেম যাতে তাড়াতাড়ি সলভ করা যায়। তোরসা নদী তো ছিলই দোসর কুলটি নদী। আলিপুরদুয়ারের কালচিনিতে কোদাল বস্তি। অনেকে এখানে ঘুরতে যান। এই বস্তির দুদিকে দুটি নদী, তোরসা এবং কুলটি। বর্ষা এলেই এই দুই নদী ফুলে ফেঁপে ওঠে, তলিয়ে যায় কোদাল বস্তির 7টি হোমস্টে। আবার সামনে বর্ষা, এখন থেকে আতঙ্কে কালচিনির গ্রাম। কোনো আরো বর্ষা আসতেছে, কোনো বর্ষার সময় আরো কি হয় আরো আসতে পারে, ওই জন্য আমরা এই জমির বানের জন্য কোনো ব্যবস্থা করলে ভালো হয়। কোদাল বস্তির বাসিন্দারা রাভা জনজাতির। তাদের হয়ে জেলা শাসককে বুধবার ডেপুটেশন দেয় রাভা স্টুডেন্টস ইউনিয়ন। সামনে বর্ষার জন্য আমরা যেহেতু বড় কাজ না হলেও ওই কুলটি নদীর যেটা বাড়ির ধস হচ্ছে ওই জায়গাটা আমরা প্রোটেকশনের জন্য সাহেবকে আজকে আবেদন করলাম। আমরা তো অনেকবার চেষ্টা করলাম, ডিএম কপিও দেওয়া আছে, কিন্তু এটা কোনো কিছু এখন পর্যন্ত সোজা হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। এই বর্ষায় কি হবে জানি না। আমরা লোককে সান্ত্বনা দিতে হচ্ছে, কিন্তু একটা গ্রাম যদি ভেসে যায় সান্ত্বনা দেওয়ার মতো তার কথা থাকে না। না, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার ঝাড়গ্রামের নয়া গ্রামে, কারণ সেখানে রাস্তার বেহাল অবস্থা। পর্যটন কেন্দ্র তপবন জঙ্গলে যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। বছর 3 আগে তৈরি হওয়া এই রাস্তায় জায়গায় জায়গায় পিচ উঠে গিয়েছে। খারাপ কাঁচা মাল দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তায় গর্ত, সেখানে জমা জল। রাস্তার উপর দিয়ে লরি গেলেই ধুলোয় ঢাকে চারপাশ। এটা ঝাড়গ্রামের নয়াগ্রামের রামেশ্বরের রাস্তা। এখানে বছর 3 আগে প্রায় 11 কিলোমিটার পিচের রাস্তা তৈরি করা হয়। সেই পিচ একটু একটু করে উঠতে উঠতে এখন রাস্তা এবড়ো খেবড়ো। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো অফিস আদালত যেতে পারি না। যারা পঞ্চায়েত প্রধান ওরাকে বলা হয়েছিল যে করে দিলে সবাই সুবিধা হতো। ওই রাস্তা আমরা স্টেট লেভেল পর্যন্ত পাঠিয়েছি এবং ওটা তাড়াতাড়ি হবে এই আশ্বাসটুকু আমরা দিতে পারি। ভারী গাড়ি চলছে, ওটা তো তাহলে পাবলিক কমপ্লেন তো আমাদের কেউ করেনি এখনো। পাবলিক যদি কমপ্লেন করে যে ভারী গাড়ি চলছে তাহলে আমরা ব্যবস্থা নেব।
রামেশ্বর পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে রামেশ্বর মন্দির, তপবন জঙ্গল। এই সব জায়গায় যাওয়ার রাস্তাই বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। একবার রিপেয়ারিং স্কিম হয়েছিল, শুধুমাত্র রিপেয়ারের ছিটে ফোটাও হয়নি, টাকা তুলে তৃণমূলের এখানকার যারা এবারে মাথার উপরে বসে আছেন তারা আত্মসাৎ করেছেন কন্ট্রাক্টরকে দিয়ে। অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি, যার জন্য বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। আমরা এরকম আমাদের কোনো কেউ কাঠমন্নি নেই না। এজেন্সি যে কাজ করছে, যদি সেইরকম কিছু নিম্নমানের কাজ করে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে দিয়ে কাজ করাবো। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।